আপনি কেন অফিসে আসছেন? আপনি তো এখন আমার স্টাফ না। আর আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বস, আমার কথাটা একটু শুনবেন। আপনার কথা কানে যায় না। বের হন। আমার চাকরিটা চলে গেলে আমি পরিবার নিয়ে না খাই। স্যার দয়া করে স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। আপনি না খেয়ে থাকলে আমি কি করব? সব হারাই এখন আমি আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, সেই জন্য অফিসে আসতে পারি না। প্লিজ স্যার একটু দয়া করেন স্যার। আপনার আবেগের কথায় তো আর অফিস চলবে না। বেরোন। আপনার যদি কোনো দেনা পাওনা থাকে অ্যাকাউন্টস থেকে নিয়ে বিদায় হন। এই জামান, রফিক সাহেবের কোনো দেনা পাওনা থাকলে তাকে দিয়ে বিদায় করো। বের হন। বস বস, আপনার দুটো আরে রফিক সাহেব কি করছেন আপনি? আপনাকে বললাম না বের হন। গেট আউট, গেট আউট হবে গিয়া। এই খারান খারান খারান, কি বাবা? আপনার তো বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে না করছে। কেন, কি সমস্যা? আপনার নামে নাকি মামলা হয়েছে, এর জন্য বাড়িওয়ালা ঢুকতে না করছে। আপনি চলে যান, কেউ দেখলে আমার চাকরি চলে যাব। কি বলো তুমি? আমার ইমা, হ্যালো বাবা। মারে ওই তোর বাসায় আসতেছি, আজকে রাতটা তোর এখানে থাকবো। তুমি তো আসতে চাচ্ছ বাবা, কিন্তু আমি তো বাসায় নাই। ও তোমার জামাইয়ের সাথে একটু ঢাকার বাইরে আসছি। আচ্ছা। তুমি এখানে কেন আসছো? আর আমার বাসার ঠিকানা পাইছো কই? তোর বন্ধু হৃদয়ের কাছ থেকে নিছি। কেমন আছিস বাবা? এতদিন পর আমার বাসা এসে জানতে চাও আমি কেমন আছি? খুব বিপদে পড়ে আসছি রে বাবা। সারাদিন কিছুই খাই নাই, শরীরটাও ভালো না। আজকের রাতটা তোর এখানে থাকি। না না না, আমার এখানে তুমি থাকতে পারবো না। তুমি একটা খুনি, আমি কোনো খুনির সাথে কথা বলবো না। যাও যাও, এখান থেকে যাও, যাও বেরো। কি বলিস? বিশ্বাস কর বাবা, আমার কোনো দোষ নেই। আমি বুঝতে পারি নাই এমনটা হবে। আমি শুধু দিয়ার ভালো। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি বের হও আমার বাসা থেকে। তুমি আমার জীবনটা নষ্ট করছো, দিয়া সংসারটা ধ্বংস করছো, তারপর তোমার স্বাদ মিটে নাই না বাবা। তুমি না বাবা নামের একটা কলঙ্ক। কি বলিস রে বাবা? আমি তোর জন্মদাতা, তোর ভালোর জন্য, তোর একটু সুখের জন্য আমার জীবনের কত স্বাদ আহ্লাদ আমি বিসর্জন দিছি। কি করছো বাবা? তুমি কি করছোটা কি আমাদের জন্য? যখন যেটা চাইছি সেটা পাই না, সবসময় অভাব নামে একটা নাটক বানায় রাখছো। তুমি এটা অযোগ্য বাবা। আমারে ভুল বুঝিস না বাবা। ভুল বোঝার মতো যোগ্যতা তোমার নাই বাবা। একটা ঘুষ করে মেরে বিয়ে করছে দেখে তুমি তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিছো। মনে আছে বাবা? এক কাপড়ে সেদিন বাসা থেকে বের করে দিছি। আর আজকে আসছো একজন মানুষকে খুন করে আমাকে বিপদে ফেল। লজ্জা করে না? আমার না ভাবতেও লজ্জা লাগে। তোমার মতো একটা জঘন্য মানুষ আমার জন্মদাতা পিতা। সারা জীবন কি বলছো? সৎভাবে জীবনযাপন কর। আরে সৎ মানুষ, তোমার এই সততার জন্য না পুরো পরিবারটা ধ্বংস হয়েছে। তোমার কোনো জায়গা আমার এই বাড়িতে হবে না। যাও, যাও এখান থেকে। আমি তোদের ভালো চাইতে গিয়ে খারাপ হয়ে গেলাম। ঠিক আছে, এই হাত জোর করে তোর কাছে ক্ষমা চাই। ভুল করেছিলাম। যাই। যাও, যেখানে খুশি সেখানে যাও। আমার বাড়িতে কোনোদিন আসবে না। যাও। ব্যথা সয়ে সয়ে হৃদয়ে গেছে ক্ষয়ে, যন্ত্রণা শুধু সে গেল যে বয়ে, মায়াহীন বেড়া জালে এই সময় আপনি আবার আইছেন? গেছে আপনার নাচতে না করছি? বাবারে, আমি তো একজন বয়স্ক মানুষ, তোমার বাবার বয়সে। এই রাত করে আমি কোথায় যাবো কও?
আপনি কই যাবেন সেটা তো আমি জানি না। বাড়িওয়ালা আপনি ঢুকতে না করছে, আপনি যান। আর কি করলেন আপনি? আমার বাবারও এসে ঠিক আছে, কিন্তু আমার বাবা তো আপনার মতো খুনের আসামি না। আপনি বাবা। জানতো। তুমি যেটা জানো সেটা ঠিক না। আমারে দয়া করে একটু ঢুকতে দাও। এই রাত বিরাতে আমি কোথায় যাবো কও? আচ্ছা ঠিক আছে, যাইবেন যান। তাই বাড়িওয়ালা যদি কিছু কয়, আমি কিন্তু সেটা জানি না। কোন মুখ নিয়ে তুমি আমাদের সামনে দাঁড়ায় আছো? তোমার মেয়ের জীবন ধ্বংস কইরা তারে ডিভোর্সি বানায় তুমি তার সামনে দাঁড়ায় আছো? তুমি একটা খুনি, তুমি খুন করছো। তারপরও তোমার সাথ মেটে নাই। তুমি কি এখন আমার মেয়েটারে খুন করতে আসছো? কি বলো তুমি এসব আবল তাবল? কোনো বাবা কি চায় যে তার মেয়ের ডিভোর্স হোক? কোনো বাবা চাক আর না চাক তুমি চাও। সেদিন না হয় রাগ করে আমি তোমাকে যেতেই বলছি, আমি তোকে ফোন করছি, তুমি গিয়ে কি করলা? সবার সাথে খারাপ ব্যবহার করছো। তোমার কারণে আমার শাশুড়ি মারা গেছে, সুমন আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তুমি আর কি চাও বলো? মারে, আমি তো তোর ভালোর জন্যই। তুমি আমার ভালো চাও না। যদি চাইতা তাহলে বিয়ের সময় আমাকে সবকিছু দিতা। তুমি তখন কিছু না দিয়ে আমার সংসারের মধ্যে একটা অশান্তির বীজ রোপণ করছিলাম। আর সেই অশান্তির বীজ বছর ঘুরতে না ঘুরতে আমার সংসারটাকে শেষ করে দিছে। আমি কি শত্রু ছিলাম তোমার? কেন করলা এমন? কি করছিলাম আমি? আমি তোর বাবা, তোর এই সমস্ত কথা বলতে একবারও বুক কাঁপে না? না, কাঁপতেছে না। কারণ তুমি আমার বাবা না। তুমি আমার কেন, তুমি কারো বাবা না। তুমি আসলে একটা খুনি। তুমি মানুষ খুন করছো, তুমি আমার সংসারটা নষ্ট করছো, আমার সুখ শান্তি তুমি নিজ হাতে কেড়ে নিছো। এসব কি বলিস তুই দিয়া? খবরদার, তোমার ওই মুখে তুমি আমার নাম নিবা না। একটা খুনির মুখে আমি আমার নাম শুনতে চাই না। তুমি একটা খুনি। মা, তাকে আমার সামনে থেকে যাইতে বলে। একটা খুনিকে আমি আর দেখতে চাই না, তাকে যাইতে বলে এখান থেকে। তুমি যাও এখান থেকে। দেখছো না তোমার মেয়ে তোমাকে সহ্য করতে পারতেছে না? তুমি যাও, তোমার দোহাই লাগে। তোমার চেহারা আমরা আর দেখতে চাই না। তোমার চেহারা নিয়ে আমাদের সামনে আর কখনো আসবে না তুমি। বোঝে না কেউ, বোঝে না এ মনে কি চলে। মায়াহীন বেড়া জালে এ সময় গেছে ঢলে। সুখের উল্লাসে উড়িয়ে ফানুষ ভুলে যায় সবাই বাবা ও মানুষ। সুখের উল্লাসে উড়িয়ে ফানুষ ভুলে যায় সবাই বাবা ও মানুষ। আমরা ভুলে যাই একজন বাবাও রক্তে মাংসে গড়া মানুষ, যার ভেতর লুকিয়ে আছে অসীম ত্যাগ, নিঃশব্দ ভালোবাসা ও অদৃশ্য স্নেহের গল্প। বাবারা হয়তো মুখে ভালোবাসা প্রকাশ করেন না, কিন্তু তাদের প্রতিটি কাজই সন্তানের জন্য অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ প্রতিফলিত হয়। বাবারা হাসে না, তারা পরিবারের মুখে হাসি ফোটায়। বাবা মানে সেই মানুষ যিনি নিজের প্রয়োজনগুলোকে পাশে সরিয়ে রেখে সন্তানের প্রয়োজন মেটাতে সদা প্রস্তুত থাকেন। একজন বাবা কখনো ক্লান্ত হন না, কখনো অভিযোগ করেন না। তিনি সন্তানের জন্য একটি নির্ভরতার ছায়া, একটি নিরাপদ আশ্রয়। সন্তানদের এত ভালোবাসা দেওয়ার পরও বাবারা কেন অবহেলিত? কেন সব দোষের বোঝা বাবার কাঁধে? কেন বাবাদের ঠাঁই হয় অন্ধকার পথ কিংবা বৃদ্ধাশ্রমের অন্ধ কুটিরে? আর কোনো বাবা অসম্মানে ঘর না ছাড়ুক, মুখ লুকিয়ে না কাঁদুক।